জালালউদ্দিন রুমি এই নামটা শুনলেই কেমন যেন একটা একটা ঘোর লেগে যায়, তাই না? মনে হয় যেন ৮০০ বছর পুরনো এক রহস্যময় জগতের দরজা খুলে গেল। একদম। আর তার অমর সৃষ্টি মজনবী শরীফের কথা যদি বলি, এটাকে তো শুধু একটা কবিতার বই ভাবলে বিরাট ভুল হবে। এটা এটা একটা আস্ত আধ্যাত্মিক মহাবিশ্ব। মহাবিশ্বই বটে। আর আমাদের আজকের একজন শ্রোতা ঠিক এই মহাবিশ্বই ডুবতে চেয়েছেন। তিনি আমাদের কিছু অসাধারণ উৎস পাঠিয়েছেন, যেগুলো আমাদের জন্য একরকম মানচিত্রের কাজ করবে। আচ্ছা। আমাদের আজকের আলোচনা এই মানচিত্র ধরেই মসনবীর গভীরে প্রবেশ করা, বিশেষ করে এর একেবারে শুরুতে থাকা নেনামা বা বাঁশির গান অংশটি বোঝা। ঠিক। আর আলোচনা শুরুর আগেই আমার একটা বিষয় মাথায় আসছে। মসনবী প্রায় ২৬,০০০ শ্লোকের একটা বিশাল মহাকাব্য। এর বিশালতাটাই তো একটু ভয় পাইয়ে দেওয়ার মতো। মনে হয় কোথা থেকে শুরু করব, কিভাবে বুঝব। আপনার কথাটা একদম সত্যি। এর আকার একটা মহাসাগরের মতো। আর ঠিক এই কারণে রুমি নিজেই এর ভেতরে ঢোকার জন্য একটা চাবিকাঠি দিয়ে দিয়েছেন। তাই নাকি? হ্যাঁ, সেই চাবিকাঠিটাই হল নে নামা, প্রথম ১৮টি শ্লোক। বলা হয় এই ১৮টি শ্লোকের মধ্যে পুরো মসনবীর মূল দর্শনটা লুকিয়ে আছে। এটা বুঝতে পারলে বাকি ২৬,০০০ শ্লোকের দরজা খুলে যায়। বাহ! তার মানে এই বিশাল সাগরে নামার আগে আমাদের এর চরিত্রটা একটু বুঝে নিতে হবে। যেমন এর গঠনটা নাকি আর ১০টা সাধারণ বইয়ের মতো নয়, এখানে কোনো অধ্যায় বা সূচিপত্র নেই। একদমই না। এটা কোনো একাডেমিক বই নয়। মসনবীকে একটা নদীর মতো ভাবতে পারেন। একটা স্রোত বয়ে চলেছে, আর সেই স্রোতের মধ্যে গল্পের পর গল্প আসছে। হুম। একটা গল্প শেষ হতে না হতেই তার ভেতর থেকে আরেকটা গল্পের জন্ম হচ্ছে। একটা ধারণা থেকে শাখা প্রশাখা ছড়িয়ে পড়ছে। রুমি আপনাকে কোনো নির্দিষ্ট কাঠামোতে বেঁধে রাখতে চান না। তিনি চান আপনি এই ভাবনার স্রোতে ভেসে যান। বিষয়টা খুবই আকর্ষণীয়। যেমন আমাদের পাঠানো উৎসগুলোতে প্রথম খণ্ডের কয়েকটি গল্পের কথা বলা হয়েছে। বাদশাহ আর এক সাধারণ দাসীর প্রেমের গল্প, কিংবা এক বণিকের সাথে তার পোষা তোপা পাখির গল্প। বাইরে থেকে শুনলে তো মনে হবে এগুলো সাধারণ, রূপকথার গল্প। এখানেই রুমির জাদু। তিনি সবচেয়ে গভীর আধ্যাত্মিক সত্যগুলো তুলে ধরেছেন, সবচেয়ে সহজ আর পরিচিত গল্পের মোড়কে। যেমন যেমন ধরুন ওই তোতা পাখির গল্পটা। এক বণিক তার পোষা তোতাকে জিজ্ঞেস করল ভারতবর্ষ থেকে তার জন্য কি আনবে। তোতাটা বলল সে কিছু চায় না, শুধু জঙ্গলে তার স্বজাতিদের কাছে গিয়ে যেন তার বন্দি দশার খবরটা দেয়। হ্যাঁ, আর তারপর যা ঘটল সেটাই তো গল্পের মোড় ঘুরিয়ে দিল। বণিক যখন জঙ্গলে গিয়ে খবরটা দিল, তখন একটা তোতা পাখি গাছের ডাল থেকে টুপ করে মরে পড়ে গেল। ঠিক। আর বণিক ফিরে এসে যখন দুঃখের সাথে এই খবরটা তার নিজের তোতাকে দিল, তখন খাঁচার ভেতরে তোতাটিও একইভাবে মরে যাওয়ার ভান করে পড়ে রইল। হুম। বণিক দুঃখ পেয়ে খাঁচাটা খুলে দিতেই সে ফুরুট করে উড়ে পালালো। সে আসলে তার মুক্তির উপায়টা শিখে নিয়েছিল। বাহ! রুমি এখানে কি বলছেন? তিনি বলছেন আমাদের এই আত্মাটাও এই জাগতিক শরীরের খাঁচায় বন্দি একটা তোতা পাখির মতো। ঠিক তাই, খাঁচায় বন্দি এক তোতা পাখি। আর মুক্তি পেতে হলে পার্থিব অহংকার, পরিচয় আর আসক্তির মৃত্যু ঘটাতে হবে, মরে যাওয়ার ভান করতে হবে। অসাধারণ! কি সহজ একটা গল্পের মাধ্যমে কত গভীর একটা দর্শন। এটাই তাহলে মসনবীর শক্তি। এই গল্পগুলোর বৈচিত্র্যই তো একে কালজয়ী করেছে। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। রুমি এই বিশালতার শুরুটা করেছেন খুব সাদামাটা, প্রায় করুণ একটা জিনিস দিয়ে, একটা বাঁশি। হুম। এত বড় আধ্যাত্মিক মহাকাব্যের সূচনা কেন একটা সাধারণ বাঁশির কান্না দিয়ে হলো? এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ এই বাঁশির কান্নার মধ্যেই লুকিয়ে আছে মানব অস্তিত্বের সবচেয়ে বড় সত্য। চলুন প্রথম শ্লোকটা দিয়ে শুরু করা যাক। ফার্সিতে রুমি বলছেন, বিষ্ণু আজ নে চুন হিকায়েত মিকুনাদ আজ জুদাইহা শিকায়েত মিকুনাদ। যার বাংলা করলে দাঁড়ায়, বাঁশির কথা শোনো, সে কেমন কাহিনী বলছে, সে তার বিচ্ছেদের অভিযোগ করছে। শুরুতেই অভিযোগ, কান্না, বিচ্ছেদ, ব্যাপারটা একটু অদ্ভুত না? আধ্যাত্মিকতার শুরু তো শান্তি বা আনন্দের কথা দিয়ে হওয়ার কথা। রুমি ঠিক এই প্রচলিত ধারণাটাকেই উল্টে দিচ্ছেন। তিনি বলছেন আধ্যাত্মিকতার জন্ম হয় এক গভীর শূন্যতাবোধ আর যন্ত্রণা থেকে। এখানে বাঁশি হল মানুষের আত্মার প্রতীক। আচ্ছা। একটা বাঁশকে যখন তার মূল, তার জঙ্গল বা বাঁশঝাড় থেকে কেটে আলাদা করা হয়, তখনই সে বাঁশিতে পরিণত হওয়ার যোগ্যতা অর্জন করে। তার বুক চিরে গর্ত করা হয়, তাকে খালি করা হয়। ঠিক তেমনি
মানুষের আত্মাকেও তার পরম উৎস অর্থাৎ স্রষ্টা থেকে বিচ্ছিন্ন করে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। তার মানে বাঁশির যে মন কেমন করা সুর সেটা আসলে কোনো সুর নয়, ওটা হলো আত্মার কান্না, নিজের উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কষ্ট। ঠিক তাই, বাঁশিটা কাঁদছে তার ফেলে আসা বাঁশজারের জন্য, আর মানুষের আত্মা কাঁদছে তার পরম স্রষ্টার কাছে ফিরে যাওয়ার জন্য। এই বিচ্ছেদ বা জুদাই হল পৃথিবীর সমস্ত আধ্যাত্মিক আকুলতার মূল কারণ। আমাদের সবার ভেতরেই এই কান্নাটা আছে। এই জায়গাটাতেই আমার একটা একটা খটকা লাগে। এটা কি অদ্ভুত নয়? আমরা তো এমন এক জগতে বাস করি যেখানে আমাদের সারাক্ষণ বলা হয় যে সুখ পাওয়া যাবে একটা নতুন ফোন কিনলে বা একটা ভালো চাকরি পেলে। অথবা একটা সফল সম্পর্কের মধ্যে। হ্যাঁ, আমাদের পুরো সংস্কৃতিটাই তো এই শূন্যতাকে জাগতিক জিনিস দিয়ে ঢাকার চেষ্টা করে। আর রুমি সেই পুরো ধারণাকেই চ্যালেঞ্জ করছেন। এটা তো এক ধরনের বিপ্লব। নিঃসন্দেহে এটা একটা বৈপ্লবিক ধারণা। রুমি বলছেন, আমাদের মনের গভীরে যে একটা কারণহীন বিষণ্ণতা, একটা শূন্যতা কাজ করে, সেটা কোনো কিছুর অভাব নয়, বরং এটা আত্মার স্বভাব। সে তার আসল বাড়ির জন্য কাঁদছে। আপনি পৃথিবীর সব ধন সম্পদ দিয়ে এই শূন্যতা পূরণ করতে পারবেন না, কারণ এই খিদেটা জাগতিক নয়, এটা আধ্যাত্মিক। যতক্ষণ না আমরা এই হাহাকারের উৎসকে চিনতে পারছি, ততক্ষণ আমরা ভুল জায়গায় সমাধান খুঁজতে থাকব। তার মানে আমাদের ভেতরের এই বিষণ্ণতাকে ভয় পাওয়ার কিছু নেই, এটাকে একটা সংকেত হিসেবে দেখা উচিত। আত্মার একটা, কি বলে, কলিং বেলের মতো। একদম, এটা একটা দিক নির্দেশনা। এই শূন্যতাই আমাদের বাধ্য করে জীবনের গভীরতর অর্থের সন্ধান করতে। এই ভাবনাটা আমাদের পরের শ্লোকের দিকে নিয়ে যায়। রুমি বলছেন, কাজ নাইয়েস্তান তামারা বুবরিদাদোয়ান্দ দার নাফিরাম মর্দজান নালিদান। যেদিন থেকে আমাকে নলখাগড়ার বন নৈস্তান থেকে কেটে আনা হয়েছে, সেদিন থেকে আমার সুরের মূর্ছনায় নরনারী কাঁদছে। এখানে নৈস্তান বা নলখাগড়ার বন বলতে ঠিক কি বোঝানো হচ্ছে, আর কেনই বা বাঁশির সুরে নারী পুরুষ সবাই কাঁদছে? নৈস্তান হল সেই আধ্যাত্মিক জগৎ যাকে ইসলামী পরিভাষায় বলা হয় আলমে আরওয়াহ বা রুহের জগৎ। এটা আমাদের আত্মার আদি নিবাস, যেখানে সমস্ত আত্মা সৃষ্টির শুরুতে স্রষ্টার সান্নিধ্যে ছিল। আচ্ছা, আমাদের সবার যাত্রাই সেখান থেকে শুরু। হ্যাঁ, আর রুমি বলছেন, এই বিচ্ছেদের বেদনাটা শুধু বাঁশির একার নয়, এটা সর্বজনীন। প্রতিটি মানুষের আত্মার গভীরে এই স্মৃতি, এই কান্নাটা সুপ্ত অবস্থায় থাকে। কিন্তু আমরা তো সচেতনভাবে সেটা অনুভব করি না। আমাদের তো সারাক্ষণ সেই আদিবাড়ির কথা মনে পড়ে না। ঠিক, কারণ জাগতিক কোলাহলে আমরা সেই সূক্ষ্ম সুরটা শুনতে পাই না। কিন্তু যখন বাঁশির মতো কোনো জ্ঞানী ব্যক্তি, কোনো আধ্যাত্মিক গুরু বা কোনো প্রেমিক কবি কথা বলেন, কিংবা কোনো দরদ দিয়ে গাওয়া গান আমাদের কানে আসে, তখন কি হয়? সেই কথা বা সুর আমাদের ভেতরে সেই সুপ্ত বেদনাকে জাগিয়ে তোলে। তখন নারী পুরুষ নির্বিশেষে সবার ভেতর থেকে কান্না বেরিয়ে আসে। এটা তো আমাদের খুব পরিচিত একটা অভিজ্ঞতা। অনেক সময় কোনো গান শুনে, কোনো সিনেমা দেখে বা কোনো গভীর কথা পড়ে হঠাৎ করে চোখে জল চলে আসে। আমরা হয়তো কারণটা পুরোপুরি বুঝতে পারি না, কিন্তু ভেতরে একটা তীব্র আবেগ কাজ করে। মনে হয় যেন নিজের ভেতরের কোনো কথা শুনতে পাচ্ছি। রুমি বলছেন, এটাই আত্মার জেগে ওঠা লক্ষণ। যখন এমনটা হয়, তখন বুঝতে হবে আপনার আত্মা সাড়া দিচ্ছে। সে তার নিজের হারিয়ে যাওয়া ভাষার প্রতিধ্বনি শুনতে পাচ্ছে। এই কান্না আসলে এক ধরনের স্বীকৃতি যে হ্যাঁ, আমিও সেই একই বিচ্ছেদের ব্যথায় ব্যথাতুর। এটা এক ধরনের সংযোগ স্থাপন। এই ভাবনাটা আমাকে আর একটা প্রশ্নের দিকে নিয়ে যাচ্ছে। যদি এই শূন্যতা আর বেদনার সবার মধ্যেই থাকে, তাহলে কি সব ধরনের দুঃখই আধ্যাত্মিক? নাকি জাগতিক দুঃখ, যেমন ধরুন চাকরি হারানো বা পরীক্ষায় ফেল করা, আর এই আধ্যাত্মিক শূন্যতার মধ্যে কোনো পার্থক্য আছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাগতিক দুঃখগুলো প্রায়ই আমাদের অহংকারের সাথে জড়িত। আমার চাকরি গেল, আমার সম্মান চলে গেল, আমার স্বপ্ন ভেঙে গেল, এগুলো আমার কেন্দ্রিক। ঠিক। কিন্তু আধ্যাত্মিক বেদনাটা আরও গভীর। এটা হলো আমিকে সেই পরিচয়ের সংকট। এটা অহংকারের ঊর্ধ্বে উঠে উৎসের সাথে সংযোগ হারানোর বেদনা। তবে মজার বিষয় হল, অনেক সময় তীব্র জাগতিক দুঃখই আমাদের আধ্যাত্মিক বেদনার দরজাটা খুলে দেয়, যা আমাদের তৃতীয় শ্লোকের দিকে নিয়ে আসে। হ্যাঁ, তৃতীয় শ্লোকটা আমার কাছে সবচেয়ে ধাঁধার মতো লেগেছে। রুমি বলছেন, সিনে খাহাম শারে শারে আজ ফিরাক, তাবে গুয়াম শারে দর্দে ইশতিয়াক। অনুবাদ করলে দাঁড়ায়,
আমি এমন একটা বুক বা হৃদয়ে চাই যা বিরহ বেদনায় বিদীর্ণ বা টুকরো টুকরো হয়েছে, যাতে আমি আমার এই তীব্র আকাঙ্ক্ষার বা প্রেমের বেদনা বর্ণনা করতে পারি। এটা তো আমাদের স্বাভাবিক প্রবৃত্তির একেবারে উল্টো। আমরা তো সারা জীবন চেষ্টা করি হৃদয়কে ভাঙনের হাত থেকে বাঁচাতে। রুমি কেন একটা ভাঙা হৃদয় খুঁজছেন? কারণ রুমি জানেন আধ্যাত্মিকতার গভীর সত্যগুলো মস্তিষ্ক দিয়ে বোঝা যায় না, অনুভব করতে হয় হৃদয় দিয়ে। আর যে হৃদয় কখনো ভাঙেনি, যে হৃদয়ে কখনো ক্ষত তৈরি হয়নি, সেই হৃদয় পাথরের মতো কঠিন। সেই কঠিন হৃদয়ের ভেতর দিয়ে কোনো অনুভূতি প্রবেশ করতে পারে না? একদম। তিনি বলছেন, আমার এই কথাগুলো, মসনবীর এই রহস্য সবাই বুঝতে পারবে না। এটা বোঝার জন্য একটা বিশেষ যোগ্যতা লাগবে। আর সেই যোগ্যতা হলো একটি সংবেদনশীল, ব্যথাতুর, ভাঙা হৃদয়। তার মানে যার জীবনে কোনো বড় কষ্ট আসেনি, যে কখনো প্রেমে ব্যর্থ হয়নি বা প্রিয়জনকে হারায়নি, সে এই কথাগুলোর মর্মার্থ বুঝবে না? ঠিক তা নয়, তবে যার হৃদয় জীবনের আঘাতে নরম হয়েছে, সে এই কথাগুলো দ্রুত গ্রহণ করতে পারবে। রুমি বলছেন, পাথরের মতো কঠিন জমিতে যেমন ফসল ফলে না, তেমনি অনুভূতিহীন অহংকারী হৃদয়ে প্রেমের বীজ বোনা যায় না। আচ্ছা। যখন জীবনের কোনো বড় আঘাত আমাদের অহংকারকে চূর্ণ করে দেয়, আমাদের হৃদয়কে ভেঙে টুকরো টুকরো করে দেয়, তখন কি হয়? আমরা অসহায় হয়ে পড়ি। আমাদের এতদিনের বিশ্বাস, আমাদের আমি কেন্দ্রিক জগৎটা ভেঙে পড়ে। আর সেই ভাঙা অংশ দিয়েই আলো প্রবেশ করার সুযোগ পায়। ঠিক তাই। সেই ভাঙা অবস্থায় আমাদের সবচেয়ে বেশি গ্রহণশীল করে তোলে। আমার এক বন্ধুর কথা মনে পড়ছে। সে জীবনে অনেক বড় একটা ধাক্কা খাওয়ার পর বলেছিল, আগে আমার মনে হতো আমি সব জানি, আমি সব নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু এখন মনে হচ্ছে আমি আসলে কিছুই জানি না, আমার হাতে কিছুই নেই। রুমির মতে এই কিছুই না জানা বা অসহায়ত্বের অবস্থাই হল জ্ঞান লাভের পূর্বশর্ত। কারণ তখনই আপনার হৃদয় নতুন কিছু গ্রহণ করার জন্য প্রস্তুত হয়। একটা ভরা পাত্রে যেমন নতুন কিছু ঢালা যায় না, একদম তেমনি অহংকার আর জাগতিক আসক্তিতে পূর্ণ হৃদয়ে আধ্যাত্মিকতার আলো প্রবেশ করতে পারে না। এটা তো জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটাই পুরোপুরি বদলে দেয়। তার মানে জীবনের কষ্ট, ব্যর্থতা বা প্রিয়জনের কাছ থেকে পাওয়া আঘাতকে অভিশাপ হিসেবে না দেখে এগুলোকে আধ্যাত্মিক যাত্রার এক ধরনের প্রস্তুতি হিসেবে দেখা যেতে পারে। রুমি তো একে আশীর্বাদ হিসেবেই দেখছেন, কারণ এই কষ্টই আমাদের হৃদয়ের কঠিন দেয়ালটাকে ভেঙে দেয়। এই ভাঙা হৃদয়ই আধ্যাত্মিক জ্ঞান বা ঐশ্বরিক প্রেম ধারণ করার জন্য সবচেয়ে উপযুক্ত পাত্র হয়ে ওঠে। এর মানে এই নয় যে আমাদের দুঃখে কষ্টে ডুবে থাকতে হবে। না না, বরং কষ্টটাকে একটা রূপান্তরের সুযোগ হিসেবে দেখতে হবে। যখন হৃদয় ভাঙে, তখন হতাশ না হয়ে এটা ভাবা উচিত যে হয়তো এবারই আমি সত্যকে অনুভব করার জন্য প্রস্তুত হচ্ছি। তাহলে পুরো আলোচনার সারসংক্ষেপ করলে যা দাঁড়ায়, মসনবী শরীফ কেবল একটি মহাকাব্য নয়, এটা আত্মার নিজের ঘরে ফেরার এক দীর্ঘ আরতি। আর এই যাত্রার শুরুটা হয় কোনো আনন্দ বা উৎসব দিয়ে নয়, বরং নিজের ভেতরের বিচ্ছেদের বেদনাকে চেনা ও স্বীকার করে নেওয়ার মাধ্যমে। একদম। বাঁশির সুর আমাদের সেই চিরন্তন বিচ্ছেদের কথাই মনে করিয়ে দেয়। এবং সেই বেদনাকে অনুভব করার জন্য একটি ভাঙা, সংবেদনশীল হৃদয় প্রয়োজন। যে হৃদয় জীবনের আঘাতে নরম হয়েছে, অহংকার মুক্ত হয়েছে, সেই হৃদয়ই পারে এই আধ্যাত্মিক আহ্বানের সাড়া দিতে। এক কথায়, ভাঙনই এখানে সৃষ্টির সূচনা। আমাদের আজকের আলোচনা প্রায় শেষ পর্যায়ে। প্রতিবারের মতোই শ্রোতাদের জন্য একটি চূড়ান্ত ভাবনা দিয়ে আমরা শেষ করতে চাই। অবশ্যই। আজকের এই আধুনিক, অতি সংযুক্ত কিন্তু গভীরভাবে একাকী পৃথিবীতে, যেখানে আমরা প্রতিনিয়ত বিচ্ছিন্নতা, অর্থহীনতা আর অস্তিত্বের সংকটে ভুগি, সেখানে প্রায় ৮০০ বছর আগে লেখা রুমির এই কথাগুলো কি আরও অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠেনি? খুবই প্রাসঙ্গিক। আমাদের স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া আর হাজারো বিনোদনের মাঝেও যে গভীর শূন্যতা আমাদের তাড়া করে ফেরে, তার আসল কারণটা কি? রুমি যে নৈস্থান বা আত্মার আদিবাড়ির কথা বলছেন, আমরা কি সেই বাড়ির ঠিকানাটাই ভুলে গেছি? মসনবীর এই দর্শন আমাদের সেই ভুলে যাওয়া ঠিকানা খুঁজে পেতে কিভাবে সাহায্য করতে পারে? এই প্রশ্নটি আজ আমরা শ্রোতাদের জন্য রেখে যেতে চাই।